রতন টাটার জীবনে প্রেম এসেছিল, তবে বিয়েটা আর হয়নি। ভারতের শিল্পপতি রতন টাটা ছিলেন চিরকুমার, তবে তার জীবনেও প্রেম এসেছিল। বিয়েটাও প্রায় হয়েই যাচ্ছিল। ফেসবুক পেজ হিউম্যানস অব বোম্বেতে সেই গল্পই বলেছিলেন রতন টাটা। হিউম্যানস অব বোম্বেতে রতন টাটা তার জীবনের অনেক গল্পই বলেছেন। এর মধ্যে আছে মা বাবার বিচ্ছেদের পর তার জীবনটা কেমন ছিল, কিভাবে দাদির সঙ্গে শৈশব কেটেছে, দাদি তাকে জীবনে কি শিখিয়েছেন, কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়ার জীবন, সে সময়ে প্রেমে পড়ার গল্প। হিউম্যানস অব বোম্বেতে নিজের জীবনের 3 অধ্যায়ের গল্প বলেছিলেন রতন টাটা। এনডিটিভিতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। রতন টাটা বলেছেন, তার শৈশব ছিল খুব আনন্দের, যদিও মা বাবার বিচ্ছেদের প্রভাব তার ও তার ভাইয়ের ওপর পড়েছিল। 10 বছর বয়সে রতন টাটার মা নাভাল ও বাবা শনি টাটার বিচ্ছেদ হয়। দাদি নাভাজ-বাই টাটার কাছেই বড় হন রতন টাটা। রতন টাটা বলেন, এখনও মনে পড়ে দাদি আমাকে ও আমার ভাইকে গরমের ছুটিতে লন্ডনে নিয়ে যেতেন। দাদি আমাদের জীবনে বিভিন্ন মূল্যবোধের বিষয়ে জ্ঞান দিতেন, শেখাতেন কোন কথা বলতে হয় না, কোন পরিস্থিতিতে চুপ করে থাকতে হয়। বাবার সঙ্গে বেশ দূরত্ব ছিল রতন টাটার। বলেছেন, আমি বেহালা বাজানো শিখতে চাইলাম, কিন্তু বাবা আমাকে পিয়ানো শেখাতে চাইতেন। আমি যুক্তরাষ্ট্রের কলেজে পড়তে চাইতাম, কিন্তু তিনি চাইতেন আমি যুক্তরাজ্যে পড়ি। আমি স্থপতি হতে চেয়েছিলাম, বাবা আমাকে প্রকৌশলী বানাতে চেয়েছিলেন। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন রতন টাটা। সেজন্য তিনি ধন্যবাদ জানান দাদিকে। স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করার পর বাবার সঙ্গে বিরোধটা বাধে এবং বেড়েও যায়। লস অ্যাঞ্জেলেসে চাকরি নেন, সেখানে তিনি 2 বছর চাকরি করেন। রতন টাটা স্মৃতিচারণা করে বলেন, সে সময়টা খুব ভালো ছিল, আবহাওয়া ছিল সুন্দর, আমার নিজের একটা গাড়ি ছিল, চাকরিটা করতেও খুব ভালো লাগতো। লস অ্যাঞ্জেলেসে এক নারীর প্রেমে পড়েন রতন টাটা। বিয়েটাও প্রায় হয়েই যাচ্ছিল। সে সময় দাদির অসুস্থতার জন্য টাটাকে ভারতে ফেরার সিদ্ধান্ত নিতে হয়। তিনি ভেবেছিলেন যে নারী তিনি ভালোবাসেন তিনিও তার সঙ্গে ভারতে যাবেন। 1962 সালে ইন্দোচীন যুদ্ধের কারণে ওই নারীর মা বাবা তা চাননি। টাটার সঙ্গে সেই ভারতের আর আসেননি নারী। সেই নারীর সম্পর্কে সেখানেই শেষ। পরবর্তীতে রতন টাটা আর বিয়ে করেননি, কিন্তু বসন্ত এসেছিল তার জীবনেও। 4 বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার। কে ছিলেন সেই প্রেমিকা? কোটিপতি ব্যবসায়ীদের প্রতি অনেক সময় একটা স্বভাব ক্রোধ দেখা যায় সাধারণ মানুষের মধ্যে। ক্রোধের বিষয় এই যেন মানুষকে নিষ্পেষণ করেই তারা বড়লোক হয়েছেন। তবে এই মানুষটির ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ বহু মানুষের। এত পরোপকারী ও অজাত শত্রু যিনি, তার কি কোনো মনের মানুষ ছিলেন? কোনো নারীকে ভালোবেসেছিলেন টাটা গ্রুপের সর্বেসর্বা এই ব্যক্তি? কেনই বা ভালোবাসা সত্ত্বেও চিরকাল অবিবাহিত থেকে গেলেন? প্রশ্নগুলি বারবার উঠেছে। নানান কারণে তার বিয়ে হতে গিয়েও হয়ে ওঠেনি, তবে প্রেম এসেছিল বারবার। তিনিও ভালোবেসেছিলেন এক নারীকে। আগেই বলেছি, প্রথম প্রেম ছিল মার্কিনী কন্যার সঙ্গে, যেটা যুদ্ধের কারণে ভেঙে গেছিল। এরপরেও প্রেম এসেছিল তার জীবনে। 2011 সালে একটি সাক্ষাৎকারে রতন টাটা বলেছেন, তার জীবনে 4 বার বিয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে পিছিয়ে আসতে হয় তাকে। এর মধ্যে একটি ক্ষেত্রে তার ঠাকুমাও জড়িত ছিলেন, তাই শেষ পর্যন্ত সেই বিয়েটা আর করা হয়নি টাটা গ্রুপের প্রধান ব্যক্তিটির। তবুও তার এক প্রেমের কথা আজও অনেকের মুখে ঘোরে। সেই প্রেম ছিল 60-এর দশকের এক অভিনেত্রীর সঙ্গে।
ষাটের দশকে সেই অভিনেত্রীর সঙ্গে বিয়ে পর্যন্ত গড়িয়েছিল সম্পর্ক, কিন্তু বিয়ে হয়ে ওঠেনি। পরে অভিনেত্রী অন্য একজনকে বিয়ে করে নেন। সে সম্পর্কও অবশ্য তার বেশি দিন টেকেনি। তিনি ছিলেন সিমি গারওয়াল। তবে জীবনের শেষ দিন পর্যন্ত রতন টাটা সম্পর্কে সম্পূর্ণ শ্রদ্ধাপূর্ণ মন্তব্য শোনা গিয়েছিল তার মুখে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, রতন টাটা সত্যিকারের জেন্টলম্যান। টাকা তার জীবনে কখনোই আসল বিষয় নয়। এমন মানুষ এত বড় একটি ব্যবসায়ী পরিবারে খুঁজে পাওয়া দুর্লভ। তার ব্যক্তিত্বের পাশাপাশি হিউমারের প্রশংসাও করেছিলেন তিনি। এও শোনা যায় তিনিও রতন টাটার দীর্ঘ সময় কাটিয়েছেন। কিন্তু ওই যে সময় কথা বলে, শেষ কথা বলে, তাই সময়ই শেষ কথা বলে দিয়েছিল। পরিস্থিতির জেরে আর সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ায়নি। তবে দুজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ক্ষুণ্ণ হয়নি কখনো। তাই রতন টাটার প্রয়াণের পর আজ একথা বলাই যায়, বিয়ে না হলেও প্রেমিকার ভালোবাসার অনুভূতি চিরকাল তার সঙ্গী ছিল। শুধু প্রেমিকা কেন, কোটি কোটি সাধারণ মানুষের ভালোবাসা শেষ মুহূর্ত পর্যন্ত তার সঙ্গী ছিল। বিশ্বাস করতে ভালো লাগে, আগামী দিনেও এই ভালোবাসা তার স্মৃতির সঙ্গী হবে।